আসসালামু আলাইকুম। নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা। কেন তিনি প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন নিজ কার্যালয় থেকে, সেটি আমি আপনাদেরকে জানাবো। নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। বৃহস্পতিবার দুপুরে বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানার কার্যালয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি এখানে দেখতে পাচ্ছেন। ছবিতে দেখা যায় তিনি চেয়ারে বসে আছেন, তার পিছনের দেয়ালের উপরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে, কিন্তু নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এ বিষয়ে জানতে রাতে অধ্যাপক শামীমা সুলতানাকে ফোন করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে প্রধানমন্ত্রীর পেটোয়া বাহিনী শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। হত্যা করা হয়েছে অবুঝ শিশু থেকে বয়স্কদের। নারী শিক্ষক শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছেন। এরপরও বারবার তারা মিথ্যাচার করেই যাচ্ছেন যে তারা কারোর উপর অন্যায় করছে না, এমনটা মিথ্যাচার তারা করেই যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়াগুলোতে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর জন্য এই মুহূর্তে ঘরে পর্যন্ত কেউ নিরাপদ নয়। বাহিরে তো দূরে থাক, ঘরে পর্যন্ত এই মুহূর্তে কেউ নিরাপদ নয়, এমনটি বলছেন অধ্যাপক শামীমা সুলতানা। যার জন্য মুক্তিযোদ্ধাদের অবদান হুমকির মুখে পড়ে যায়, তার ছবি আমার কার্যালয়ে কিভাবে রাখি? শিক্ষার্থীরা আমার সন্তানের মতো, যার হাত আমার সন্তানের রক্তে রঞ্জিত, তার ছবি আমার দেয়ালে রাখতে চায় না, তাই তার ছবি দেয়াল থেকে সরিয়ে ফেলেছি, এমনটি বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জনাব শামীমা সুলতানা। তার এই সাহসী উদ্যোগ ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটি শিক্ষকরা হয়ে যাক এক একজন শামীমা সুলতানা, যারা তাদের সাহসী উদ্যোগ গ্রহণ করে এই জাতিকে এই ক্রান্তি লগ্ন থেকে মুক্ত করুক এবং এই জাতি আবার নতুন করে সংস্কার হয়ে একটি নতুন জাতিতে পরিণত হোক। এমনটাই আসলে সকলেরই আশা। এবং এই শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য রইল দোয়া। আপনারা সকলেই দোয়া করবেন। এবং আজ শুক্রবার, সকলেই জানেন ছাত্র যে আন্দোলন, তাদের যে সমন্বয়করা যে ঘোষণা দিয়েছে তাদের জন্য দোয়া করা, যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি প্রার্থনালয়ে তাদের জন্য দোয়ার কর্মসূচি আজ, এবং তারা বিকেল নাগাদ মিছিল বের করবে। এটাই ছিল এখনকার মতো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের সাথেই থাকতে সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর একটি লাইক দিলে খুশি হব। ধন্যবাদ সবাইকে।